নমস্কার। নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি মুরগির মাংস। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের ঝোলে অনেকেই আলু খেতে পছন্দ করেন। নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশি পরিমাণেই নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি সামান্য গোটা জিরে। নিয়েছি কাসুরি মেথি রান্নায় দিলে গন্ধ ভালো আসে। নিয়েছি চিনি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি। আবারও আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে কিছুটা, এবার তুলে নিচ্ছি। সব আলুগুলো তুলে নিয়েছি। এবারে রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, চিনি গলে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা। আবারও আদাটাকে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা বাটিতে সামান্য জল নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ ও লঙ্কার গুঁড়ো জলে ভালো করে গুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার লবণ ও হলুদ গোলা জল দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো নুন। আবারও নাড়াচাড়া করে লবণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন জল শুকিয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মাংসের সঙ্গে আলুগুলোকেও আমি কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কষানো হয়। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। দেখুন খুব সুন্দর কালার এসেছে, দেখতে তো খুব ভালো লাগছে। তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে জিরে বাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি জল দেব না, আবার খুব কম জলও দেব না, কারণ আলুটাও তো সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে কিছু সময় মাংসের ঝোলটা ফুটতে দেব। কিছু সময় পর ঢাকনা খুলেছি। দেখুন ঝোলটা খুব ভালো হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার এসছে। তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্পেশাল চিকেন। এইভাবে মাংস রান্না করে আপনারা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে।